হ্যালো ট্রেডার্স, তো আজকে আমরা হচ্ছে ডিডিবি এর অপশন ট্রেডটা দেখবো। তো এরপর হচ্ছে আমরা ডিডিবি এর সিএফডি ট্রেড গুলা দেখবো। আমরা ধাপে ধাপে সমস্ত বিষয়গুলো দেখবো, যার যেটা ভালো লাগে সে সেটা করতে পারেন। আর ট্রেড হচ্ছে নিজের দায়িত্বে নিজে রিস্কে করবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা এর আগে কিন্তু দেখছিলাম ডিডিবি আপডেট হওয়ার পর কোন অপশন গুলা কিভাবে চেঞ্জ হয়েছে এবং কোথায় কোন অপশন নতুন যোগ হয়েছে, এইগুলো আমরা কিন্তু দেখছি এর আগের ভিডিওতে। যারা দেখেন নাই দেখে নিবেন। আমার চ্যানেলে কিন্তু ডিডিপি নিয়ে অনেক ভিডিও দিয়ে আছে এবং আপনারা শিখে নিবেন। তো এখান থেকে আমরা হচ্ছে আজকে অপশন পেডটা দেখবো, পরবর্তীতে হচ্ছে আমরা সিএফডি দেখবো। তো এখানে দেখেন, আমরা যদি অপশনে যাই, এখানে হচ্ছে আমাদের রিয়েল অপশন, আমাদের একটা ডিমো অ্যাকাউন্ট নিতেই আপনাদের সামনে এটা করা হয়েছিল ডেমোটা। তো যেহেতু এটা ভেরিফাই করা নাই এবং রিয়েল ব্যালেন্স নাই, আমি এটাকে হচ্ছে ডেমো দিয়ে দেখাচ্ছি। তো ডেমোতে দেখেন, এখানে আমাদের টোটাল ভ্যালু দেখাচ্ছে, এখানে সব অ্যাকাউন্টের টোটাল ভ্যালু। আর এখানে হচ্ছে আপনার ট্রেড, এখানে চাপ দিলে আমাদের প্ল্যাটফর্মে নিয়ে যাবে। আর এখান থেকে আমরা ব্যালেন্স রিসেট করতে পারি, যে কখন ব্যালেন্স ফুরিয়ে যায় এখান থেকে আমরা রিসেট করতে পারি। আর রিয়েল ডেমোতে কিন্তু সেম অপশনই, জাস্ট হচ্ছে এখানে রিসেটের পরিবর্তে ট্রান্সফার। কারণ আমরা সিএফডি অ্যাকাউন্ট থেকে অপশন অ্যাকাউন্ট, অপশন অ্যাকাউন্ট থেকে সিএফডি অ্যাকাউন্ট, যে কোনো জায়গাতে কিন্তু আমরা ব্যালেন্স গুলা ট্রান্সফার করতে পারবো। তো আমরা রিমোটে চলে গেলাম। তো এখান থেকে দেখেন, আমাদের এখানে রাইস ফল অপশন আছে, যেগুলো ডিপ ট্রেডারের ভিতরে আছে। ট্রেড অন গোল্ড, এটাও কিন্তু এটার ভিতরে আছে, ঠিক আছে? আর এখানে দেখেন অটোমেটিক ট্রেডিং আছে, ডিপ বোর্ড। তারপর হচ্ছে ক্লাসিক ট্রেডিং, সি ট্রেডার। তারপর হচ্ছে এখানে বিভিন্ন যে এখানে আয়ার লোয়ার, টাচ, নো টাচ, ট্রাভার্স, এগুলো যা আছে এগুলো কিন্তু আমরা ডি ট্রেডারের ভিতরে, মানে ডিপ ট্রেডারের ভিতরে কিন্তু পাবো। প্রায় 100টা প্লাস মার্কেট আছে। আপনি ওভার নাইট যে কোনো টাইমে ট্রেড করতে পারেন সব ফি ছাড়া। আর আপনাদের ব্যালেন্স যদি অল্প হয়, ধরেন $1 বা 38 সেন্ট, এরকম অল্প ব্যালেন্স, 38 সেন্ট দিয়ে বা $1 এরকম করে যদি ট্রেড নিতে চান, তাহলে কিন্তু এই ডিটেটারে করতে পারবেন। কারণ যাদের ব্যালেন্স ছোট তারা ডিটেটার ইউজ করতে পারেন। আর যাদের অ্যাকাউন্ট নাই, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্ক দিয়ে দিতেছি, ওইখান থেকে চাপ দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। মানে ওই লিঙ্কে ক্লিক দিলেই এরকম পেজে নিয়ে আসবে। ওইখানে সাইডে সাইন আপ অপশন পাবেন বা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন পাবেন, ওইখান থেকে অ্যাকাউন্ট করে নিতে পারবেন। জাস্ট হচ্ছে জিমেল পাসওয়ার্ড দিলেই অ্যাকাউন্ট হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে ডিটেটারে ঢুকে গেলাম। আচ্ছা দেখেন, গিটেটে ঢুকে গেলে আমাদের এখানে একটা ওয়েলকাম দিতেছে। তো আমাদের কোথায় কোন অপশন কি করছে, এগুলা কিন্তু আমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারি। কারো যদি অজানা থাকে এগুলা দেখে নিতে পারেন। আর তাছাড়া আমি তো দেখিয়ে দিতেছি, আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না, আপনারা বুঝে যাবেন। তো আমরা নেক্সট করে দিলাম। দেখেন কোথায় কিভাবে কি ট্রান্সফার করা লাগবে, যে ব্যালেন্স, যে ওয়ালেট থেকে ফান্ড ট্রান্সফারের মাধ্যমে অপশন আনতে পারবেন, বা অপশন থেকে ফান্ড, যেটা আমি একটু আগে বলে দিলাম সেইগুলা কিন্তু এখানে বলতেছে যে কিভাবে কি করা যায়। এখানে কিভাবে কি করতে পারবেন এখানে কিন্তু তারা দেখিয়ে দিছে। যেহেতু ডিরিপটা আপডেট হয়েছে, এখানে অনেক অপশন গুলা চেঞ্জ করছে, অনেকগুলা বেটার করছে, অনেকটা বেটার হয়েছে, যার জন্য কিন্তু এগুলা দেখিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে আমাদের ইন্টারফেস। আমরা এখন হচ্ছে ইন্টারফেস বা অপশন গুলা দেখি, তারপর আমরা এক একটা ট্রেডিং ফাংশন গুলা দেখবো। তো এখানে দেখেন আমাদের কি করছে, এখানে আমাদের একটা হোম দিয়ে দিছে। আমরা যদি হোম বাটনে ক্লিক দিই, তাহলে আমরা যেখান থেকে এখানে আসলাম, ওই যে হোম, ওইখানে নিয়ে যাবে। আর আমাদের যদি কখনো কোনো পজিশন রানিং রাখেন, সেই পজিশন গুলা কিন্তু এইখানে দেখাবে। আমরা কিন্তু এইখানে প্ল্যাটফর্মে আমরা ফরেক্সও করতে পারবো, বাইনারি করতে পারবো, ক্রিপ্টো, যে কোনোটাতে কিন্তু আপনাদের আহ মন মতো করতে পারবেন। মানে মন মতো ডলার দিয়ে মন মতো টাইম দিয়েও করতে পারবেন বা ফিক্স টাইমেও করতে পারবেন। আর যদি একটু ফরেক্স টরেক্স করতে চান, তাহলে MT5 আছে, আমরা MT5 এ দেখবো, MT5 এ করতে পারবেন, সি ট্রেডারে করতে পারবেন, বা ট্রেডিং ভিউতেও ট্রেড নিতে পারবেন, ঠিক আছে? তো এই ব্রোকারটা কিন্তু হচ্ছে ট্রেডিং ভিউর সাথে কানেকশন করা যায়, ওইখানে ডাইরেক্ট লিঙ্ক নেওয়া যায়। কিভাবে কানেকশন করবেন সেগুলোর আমি আস্তে আস্তে ভিডিও দিব ধাপে ধাপে। আর কারো যদি তাড়াহুড়া থাকে, আগে কমেন্ট করতে পারেন যে ট্রেডিং ভিউতে কিভাবে করতে হয়, আমি দিয়ে দিব, সমস্যা নাই। তো এখানে আমাদের পজিশন পেড যেগুলো রানিং আছে, বাই সেল, এইগুলো এখানে দেখাবে পজিশনে। আর রিপোর্টে হচ্ছে আপনি কয়টা লাভ করলেন, কয়টা লস করলেন, কি করলেন, কত ডলার প্রফিট আছেন, কত ডলার লসে আছেন, সেই রিপোর্টটা কিন্তু আমাদের এইখানে দেখাবে। আর এখান থেকে আমরা হচ্ছে হেল্পে যেতে পারি, তাদের সাপোর্টে। এখান থেকে আমরা ভাষা চেঞ্জ করতে পারি, ল্যাঙ্গুয়েজ। আর এখান থেকে হচ্ছে আমরা আমরা কালো এবং সাদা করতে পারি, মানে হচ্ছে আমাদের থিম চেঞ্জ করতে পারি। এখান থেকে হচ্ছে আমরা অ্যাকাউন্টের ডিটেলস চাইলে দেখতে পারি। এখানে হচ্ছে আমরা ক্যান্ডেল, এখান থেকে আমরা ক্যান্ডেল করতে পারবো, টাইম চেঞ্জ করতে পারবো। মানে এখান থেকে আমরা ক্যান্ডেল করতে পারবো, লাইন চার্ট করতে পারবো, বার চার্ট করতে পারবো, এবং আমরা টাইম চেঞ্জ করতে পারবো। আর এখানে হচ্ছে আমাদের ইন্ডিকেটর এবং টেমপ্লেটের সেকশন। আর এটা হচ্ছে আমাদের ড্রয়িং এর সেকশন। আর এটা হচ্ছে আমাদের এই চার্টগুলো ডাউনলোডের অপশন, ঠিক আছে?
এই হচ্ছে আমাদের সেকশন গুলা গেল। আর এইখান থেকে হচ্ছে আমরা আমাদের বিভিন্ন পেয়ার গুলা যা আছে ফরেক্স এ প্লাস ভোলাটিলিটি বা সিএফডি যত পেয়ার আছে এখান থেকে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। আর এইখানে যে ট্রেডের বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আমাদের এক একটা এক এক রকমের ট্রেড ফাংশন। যেমন রাইস ফল আছে যেটা হচ্ছে বাইনারি, অ্যাকুমুলেটর আছে, মাল্টিপ্লায়ার হচ্ছে যেটা ফরেক্স এর মধ্যে ইউজ করতে পারবেন, ট্রাভোস আছে, ভ্যানিলাস আছে, হায়ার লোয়ার, টাচ নো টাচ, বিভিন্ন প্রকারের কিন্তু ট্রেড ফাংশন আছে। এইগুলা কিন্তু আমরা দেখবো, ঠিক আছে, সবই দেখবো। আর এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট চেঞ্জের অপশন আছে, রিয়াল বা ডেমো, এখান থেকে ডিপোজিট করতে পারবেন। এবং এখানে রাইজ ফুলের অপশন আছে, এখানে টাইম গুলো চেঞ্জ করতে পারবেন। নিচের দিকে আপনার টাইম টিম দেখাচ্ছে, এখানে ফুল স্ক্রিন করার অপশন আছে। এই হচ্ছে আমাদের ইন্টারফেস। এখন দেখেন এখানে যে মার্কেটটা চলতেছে, আমরা শুরুতে হচ্ছে মার্কেটটাকে যদি আমরা ক্যান্ডেল করতে চাই তাহলে আমরা এখানে চলে যাব চার্ট টাইপে। তো এইখান থেকে দেখেন এখানে কিন্তু আপনাদের একটা শুরুর দিকে সমস্যা হতে পারে, সেটা হচ্ছে দেখেন এখানে ক্যান্ডেল কুন্ডেল কিন্তু ক্লিক করা যাচ্ছে না, মানে এগুলা কিন্তু ব্লার হয়ে আছে। এই দেখেন ক্লিক কিন্তু হচ্ছে না, কি জন্য এটা হচ্ছে, কারণ এইখানে আমরা এই যে যে চার্টটা চলতেছে এটা হচ্ছে এরিয়া মোডে আছে, এই এরিয়া মোড, এবং এরিয়াটা আছে হচ্ছে একটিকে। আর একটিক যেহেতু এটা কিন্তু কোনো টাইম টুইম না, এখানে এটা হচ্ছে কোনো ক্যান্ডেল হবে না, কারণ একটিক হচ্ছে 1 সেকেন্ড, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি 1 মিনিট করে দেই, 1 মিনিট করে দিলে কিন্তু এখন আমাদের ক্যান্ডেল হলো এবং যে হায়ার লোয়ার এর যে চার্টটা আছে সেইটা কিন্তু চালু হয়ে যাবে। দেখেন আমরা এখান থেকে যদি ক্যান্ডেল করে দেই তাহলে কিন্তু আমাদের চারটা ক্যান্ডেল হয়ে গেছে। আর কেউ যদি স্মুথ পারফরমেন্স চান তাহলে এটা হচ্ছে অন করে দিতে পারেন। আর যদি আপনার ল্যাগ করে তাহলে এটা হচ্ছে অন অফ করে দেখতে পারেন যে আপনার কম্পিউটারের সাথে কোন ফাংশনটা সাপোর্ট করে, কারণ এটা কিন্তু ইন্টারনেট স্পিড এবং কম্পিউটারের পারফরমেন্সের উপরে কিন্তু এটা নির্ভর করে। তো আমরা এটা হচ্ছে অন করে দিলাম, আমাদের হচ্ছে তাহলে স্মুথলি চলবে। তো আমরা কেটে দিলাম। তো এই হচ্ছে আমাদের কিন্তু ক্যান্ডেল হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু দেখেন আমরা কি কি পেয়ার আছে আমরা সব পেয়ার গুলা দেখি। তো আমরা হচ্ছে একদম উপর থেকে দেখি কি কি পেয়ার আছে। দেখেন এইগুলো হচ্ছে আমেরিকানের ইন্ডাইসিস গুলো আছে, যেটা হচ্ছে ওয়াল স্ট্রিট 30, ইউএস 30, 100, সরি 3900 আছে, ইউএস ইন্ডাইসিসটা আছে, অস্ট্রেলিয়ান আছে, হংকং আছে, জাপান গুলো আছে। আমরা কিন্তু হংকং যেটা যখন ক্লোজ থাকবে এটা কিন্তু সেখানে ক্লোজ লেখা দেখতে হয়। আর এখানে যে স্টার গুলো আছে এগুলো যদি চাপ দেন আপনার ফেভারিটির মধ্যে ওইগুলা লিস্ট আকারে যোগ হবে। আমরা যদি নিচের দিকে চলে যাই তাহলে দেখেন ইউরোপিয়ানের ইন্ডাইসিস গুলো আছে, জার্মানি সহ, ইউরো সহ, সুইস, ফ্রান্স, নেদারল্যান্ড, সবগুলা দেশেরই কিন্তু মোটামুটি আছে। কমোডিটিস এর বাস্কেট পেয়ার আছে, তারপর হচ্ছে আপনার ইউরো বাস্কেট, ফরেক্স এর বাস্কেট গুলো আছে, ইউরো বাস্কেট, জিবিবি, ইউএসডি বাস্কেট। এবং আমরা নিচের দিকে যদি যাই দেখেন বুম অ্যান্ড ক্র্যাশ, মানে বুম 1000 থেকে ক্র্যাশ 1000, সমস্ত পেয়ার কিন্তু এখানে মোটামুটি দিয়ে আছে। কারণ এটা যেহেতু অপশন ট্রেডিং এই জন্য এখানে কিন্তু কিছু কিছু পেয়ার না থাকতে পারে যেগুলো আমরা হচ্ছে MT5 এর মধ্যে পেয়ে যাবো। আর এখানে দেখেন বিয়ারিশ মার্কেট আছে, বিয়ারিশ মার্কেট শুধু হচ্ছে ডাউনের দিকে যাবে, তারপর বুলিশ মার্কেট আছে শুধু আপের দিকে যাবে, এমনকি কিছুটা গ্যাপ আপ গ্যাপ ডাউনও হতে পারে। তারপর জাম্প ইন্ডাইসিস গুলা বা জাম্প ইন্ডেক্স গুলো আছে, স্টেপ ইন্ডেক্স গুলো আছে, আপনারা দেখে নেবেন ভোলাটিলিটি সহ। নিচের দিকে আমরা ক্রিপ্টোকারেন্সি পেয়ার এবং মেজর পেয়ার গুলা পাবো, এই যে ফরেক্স এর মেজর পেয়ার গুলো আছে সেগুলা। এবং নিচের দিকে আমরা মাইনর পেয়ারও পাবো, ঠিক আছে, মাইনর পেয়ার গুলো আছে আমাদের এখানে। আর নিচের দিকে গোল্ড সিলভার, গোল্ড সিলভার প্লাটিনাম, অনেক কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আমরা যদি গোল্ডটাকেও সিলেক্ট করি এখানে কিন্তু গোল্ডের মধ্যেও কিন্তু ট্রেড করতে পারবেন, ঠিক আছে, গোল্ডের মধ্যেও কিন্তু এখানে ট্রেড করতে পারবেন। যেমন দেখেন রাইস, আমি একটা বিষয় বুঝিয়ে দিই। দেখেন এখানে হচ্ছে রাইস এবং ফল দুটো অপশন, এখন কিন্তু রাইজ সিলেক্ট করা আছে, মানে বাই এর দিকে সিলেক্ট করা আছে। তাহলে এখন যদি আপনি এখানে চাপ দিয়ে দেন তাহলে হচ্ছে বাই হয়ে যাবে। আর যদি সেল করার প্রয়োজন হয় তাহলে এখানে হচ্ছে ফল সিলেক্ট করতে হবে, সেল। তাহলে কিন্তু এখন আমরা যদি ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের হচ্ছে এটা ফলের দিকে কিন্তু সিলেক্ট হবে। দেখেন এখানে কিন্তু চেঞ্জ করলে কিন্তু আমাদের কালারও চেঞ্জ হচ্ছে। আর এইখান থেকে আমরা যদি 5 মিনিট 10 মিনিট সিলেক্ট করার অপশন আছে। আর যদি নিজে টাইম মতো এন্টার করেন তাহলে এখান থেকে আমরা হচ্ছে কমিয়ে দিতে পারি, ঠিক আছে। আমরা যদি এটা ধরেন 20 নিয়ে দেখাই, তো আচ্ছা এটা আমাদের হচ্ছে দেখেন এটা আমাদের রাইস এবং ফল, গোল্ডে কিন্তু আমাদের হচ্ছে রাইস এবং ফল অটোমেটিক সিলেক্ট হয়েছে, ঠিক আছে।
কারণ গোল্ডের মধ্যে আমরা কি কি করতে পারবো, গোল্ডের মধ্যে আমরা রাইজ ফল করতে পারবো, মাল্টিপ্লায়ার করতে পারবো, হায়ার লোয়ার করতে পারবো, টাচ এবং নো নো টাচ করতে পারবো। এই কয়েকটা অপশন যেগুলা ফরেক্স এর মতো কাজ করবে। ঠিক আছে। তো দেখেন আমরা একটা এন্ট্রি যদি দেখি নিয়ে, এখানে হচ্ছে দেখেন 1 মিনিটের হচ্ছে না, 5 থেকে 60 মিনিটের করতে হবে। তো আমরা হচ্ছে 5 মিনিটে করে দিলাম। ঠিক আছে। দেখেন তাহলে 5 মিনিট আমরা $10 এন্ট্রি নিয়ে আমরা ধরেন একটা এন্ট্রি বসিয়ে দিলাম, এটা চলতে থাক এবং আমরা অন্যান্য বিষয়গুলা দেখতে থাকি। তাহলে দেখেন এখানে কি হয়েছে, এখানে আমরা হচ্ছে এখান থেকে আমরা ডাউনের এন্ট্রিটা নিছি। তো এই এন্ট্রিটা কি হচ্ছে না হচ্ছে এটা কিন্তু লাভ আছে আমাদের, এইখানে দেখিয়ে দিচ্ছে আমরা হচ্ছে 5 মিনিটের জন্য এন্ট্রি নিছি। তাহলে 5 মিনিটে মার্কেট যত নিচে যাবে তত কিন্তু আমাদের প্রফিট আসতেই থাকবে। এমনকি আমরা যে $10 এন্ট্রি নিছি, 5 মিনিটে যদি বড় সড়ো ক্যান্ডেল দিয়ে নিচের দিকে চলে যায়, তাহলে কিন্তু এই $10 চাইতেও কিন্তু বেশি প্রফিট হতে পারবে। ঠিক আছে। তো ওটারও কিন্তু ফাংশন আছে, ওটা আমি দেখাবো, বাট প্রাইস ফলে কিন্তু ওটা হবে না। ওটা হচ্ছে মাল্টিপ্লায়ার অপশনের মধ্যে পেয়ে যাবেন। তো এটা আমাদের কিন্তু ফিক্স, আপনারা যেরকম কোয়াটিক্সে করেন সেরকম হবে। 5 মিনিটের এন্ট্রি ধরেন আমরা নিচ্ছি $10, তাহলে এটা যদি আমাদের প্রফিট হয়, আমরা $17 ফেরত পাচ্ছি, মানে $60.39। $60.39 আমরা এক্সট্রা পাচ্ছি, যেটা হচ্ছে বাইনারির মতো ফাংশন। আর আপনার যত বড় ক্যান্ডেল হবে, যত সাইজ, আর আমরা ধরেন $10 টেক করলাম, ক্যান্ডেলের সাইজ বড় হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আমরা $10 পরিবর্তে কিন্তু আমরা $20, $30 কিন্তু পেয়ে যেতে পারি। ওই রকমও কিন্তু ট্রেড ফাংশনও এখানে আছে, আমি এগুলা দেখাচ্ছি, ধীরে ধীরে দেখাবো। এটা কিন্তু মাল্টিপ্লায়ার তো করা যাবে, বাট ওটাতে কোনো টাইম নেই মাল্টিপ্লায়ারে। তো আপনাদের হয়তো এলোমেলো লাগতেছে, আমি এগুলো সব দেখাচ্ছি, সমস্যা নাই। তো আশা করি রাইস ফলের ফাংশনটা পেয়ে গেছেন, যে কিভাবে কি কাজ করে। ঠিক আছে। তো এখান থেকে দেখেন এটা চলতেছে, এখানে চলতে থাক, আমরা হচ্ছে রাইস ফল থেকে আমরা ধরেন মাল্টিপ্লায়ারে চেঞ্জ হইলাম। দেখেন আমাদের কিন্তু এটা একটা এখানে কিন্তু চলতেছে। তো আমরা এখন হচ্ছে মাল্টিপ্লায়ারে চেঞ্জ হয়েছি, যখন আমরা মাল্টিপ্লায়ারে চেঞ্জ হয়েছি, তো তখন কি হয়েছে, তখন কিন্তু দেখেন এখানে আপ ডাউনের দুটো অপশন আসছে এবং মাল্টিপ্লায়ার 100 থেকে 850 এক একটা পেয়ারে এক এক রকম। মাল্টিপ্লায়ার থেকে কতগুলাই 2000 থেকে 3000 পর্যন্ত কিন্তু আছে, তো আমরা গোল্ড হচ্ছে 800 পর্যন্ত পাইছি। আর এখানে হচ্ছে কত ডলারে ট্রেড করবেন সেটাও, আর এখান থেকে আপনি রিস্ক ম্যানেজ করে টেক প্রফিট স্টপ লস দিয়ে দিতে পারেন। বলতে গেলে সেম টু সেম ফরেক্স এর মতো, কিন্তু এখানে ডলার অনুযায়ী ট্রেড করতে পারবেন, লট সাইজ না, ডলার দিয়ে। যতটা ডলার দিবেন তত অনুযায়ী এখানে কাজ করবে। যেমন আমরা একটা বিষয় দেখাই, ধরেন আমি ডাউন সিলেক্ট করলাম, ঠিক আছে, মানে মার্কেট ডাউনের দিকে যাবে, ধরেন আমি ডাউনে নেব। তো দেখেন আমরা যদি এখানে মাউস নেই, দেখেন আমাদের উপরে একটি স্টপ আউট লেখা আসতেছে। এখানে আমরা যদি জুম আউট করে দেই, আচ্ছা আমরা 5 মিনিটে চলে যাই, ঠিক আছে, 1 মিনিট থেকে 5 মিনিটে যাই, তাহলে বেটার হবে। দেখেন আমরা যদি দেখেন জুম আউট করে এখানে যদি বাইরের মধ্যে মধ্যে মাউস নেই, তাহলে দেখেন এইখানে আমাদের একটা স্টপ আউট লেখা আসতেছে। এইখানে দেখেন আমরা যদি বাইরের মধ্যে নেই, খেয়াল করেন ওইখানে স্টপ আউট আসতেছে। তাহলে আমরা যদি এই $10 100 গুণ মাল্টিপ্লায়ার দিয়ে যদি আমরা ইন্টার করি বা এন্ট্রি নেই সেলের দিকে, তাহলে আমাদের স্টপ লস বা স্টপ আউট হবে এইখানে। মার্কেট যদি ঘুরে কখনো এইখানে গিয়ে টাচ করে, সেক্ষেত্রে আপনার হচ্ছে $10 লস হবে। আর যদি ওইখানে না যায়, ঘুরে নিচের দিকে যাবে, আপনার প্রফিট হওয়া শুরু করবে। ঠিক আছে। আর এটাকে আপনি কাছাকাছি কিভাবে আনতে পারবেন, কাছাকাছি হচ্ছে এই মাল্টিপ্লায়ারকে যদি দেখেন আমরা বাড়াই, দেখেন তাহলে কিন্তু আমাদের স্টপ আউট কাছাকাছি আসতেছে। ঠিক আছে। যদি 300-তে দেন তাহলে দেখেন কাছাকাছি আসতেছে। ঠিক আছে। তাহলে এইটার ফাংশনটা কিভাবে কি করবেন, ধরেন কথা কথা আপনার এইখানে একটা জুন আছে, এই জুনের মধ্যে মার্কেটটা গেল, যখন জুনের মধ্যে গেছে আপনার স্টপ লস ধরেন এইখানে দিতে হবে, বা আপনি এই পর্যন্ত যেন গেলে ট্রেড বন্ধ হয়, তাহলে তখন কি করবেন, তখন এন্ট্রি দিবেন, তাহলে কাছাকাছি থাকবে। আর যত দূরে যাবে তত পাওয়ার ভাবে আপনার প্রফিট হবে। তাহলে দেখেন আমরা কিন্তু আরো কমিয়ে একটু বাড়িয়ে দিই। দেখেন এইখানে গেলে ধরেন আমরা একটা এন্ট্রি দিয়ে দিলাম, তাহলে আমাদের স্টপ আউট এখানে হবে। ঠিক আছে। তাহলে দেখেন আমরা কিন্তু এইখানে একটা এন্ট্রি নিচ্ছি, যেটা কিন্তু আমাদের এইখানে দেখাচ্ছে অলরেডি কিন্তু $6 কিন্তু আমাদের প্রফিটে চলে গেছে। আর আগে আমরা একটা নিছি, ওটাতে কিন্তু বাইনারি আমাদের প্রফিট চলতেছে, ওইটা হচ্ছে। আর দেখেন এটাতে কিন্তু আমাদের টাইম চলতেছে, কারণ এটা আমরা ফলে রাইস ফলে নিছি, টাইম চলতেছে, টাইমের মধ্যে প্রফিট হবে। আর এটার কিন্তু কোনো হচ্ছে টাইম থাকতেছে না। আমরা যেহেতু ডাউন নিছি,
যত ডাউনে যাবে আমাদের প্রফিট আসতেই থাকবে। আমরা কিন্তু $10 হিসেবে ডাউন করছি, $10 এন্ট্রি করছি, তো এটা কিন্তু 40, 50, 100 পর্যন্ত কিন্তু যেতে পারবে। যত ডাউন যাবে তত আসবে। আশা করি ক্লিয়ার হয়েছে। তো এগুলা নিয়ে ডিটেলসে আমি আরো এন্ট্রি আপনাদের, সরি, আরো ভিডিও আমি আপনাদের দেব, এবং এইগুলার উপরে কিভাবে এন্ট্রি ফাংশন গুলা কাজ করবে, স্ট্র্যাটেজি বা কিভাবে আপনারা ইজিতে প্রফিট করতে পারবেন, এগুলো আমি আস্তে আস্তে হচ্ছে শেয়ার করে দিব, সমস্যা নাই। তো এখানে দেখেন আমাদের যে একটা এন্ট্রি ছিল ওটা কিন্তু আমাদের অফ হয়ে গেছে, কারণ ওটা আমরা প্রফিটে গেছে, ওটা কিন্তু ব্যালেন্সে যোগ হয়ে গেছে, ঠিক আছে। আর আমরা যদি রিপোর্টে যাই তাহলে কিন্তু ওটা আমাদের লস হয়েছে না লাভ হয়েছে ওটা কিন্তু দেখাবে। এইখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে দেখেন ওপেন পজিশন, এটা কিন্তু আমাদের ওপেন পজিশন যেটা আমাদের এখন রানিং আছে ওইটা দেখাচ্ছে, এখান থেকে ক্লোজ করলে ক্লোজ হবে। আর আমরা যদি এখান থেকে ট্রেড টেবলে যাই তাহলে কিন্তু দেখেন আমরা একটু আগে যে এন্ট্রিটা নিছি ওটা যে আমাদের প্রফিটে ক্লোজ হয়েছে ওটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। এটা যে আমরা একটু আগে নিছিলাম গোল্ডের মধ্যে ডাউনে, দেখেন সেটা। আর এটা যেহেতু ডেমো অ্যাকাউন্ট, তো এখানে রিয়েল অ্যাকাউন্ট থাকলে এখানে স্টেটমেন্ট দেখাইতো, ডিপোজিট উইথড্রর বিষয়গুলো এখানেও দেখাইতো, কিন্তু যেহেতু এটা হচ্ছে আপনার ডেমো, আমাদের এমনি একটা ব্যালেন্স দেখাচ্ছে যে আমরা টপ আপ করছি, লাভ লস করছি, সেইগুলো এখানে মনে করেন একটা দেখাচ্ছে। তো এখানে হচ্ছে আমাদের ওপেন পজিশন কিন্তু মার্ক করা। তো আমরা আবার আমাদের এন্ট্রি ফাংশনে চলে যাই, দেখেন আমরা যেখানে এন্ট্রি নিছিলাম ওর কাছাকাছি কিন্তু চলে আসছে, এবং আমাদের পজিশনটা এইখানে ক্লিক দিলে বার হবে। তো এইখানে ধরেন এখন আপনার যদি মনে হয় যে লসে যাবে, বা আপনি অ্যানালাইসিস করে পাইলেন যে ভুল হয়েছে এন্ট্রি, এক্ষেত্রে কিন্তু যখন তখন কিন্তু ক্লোজ করতে পারবেন, আর যতটুকু লস থাকা অবস্থায় ক্লোজ করবেন ওই পরিমাণ লসই হবে, পুরো কিন্তু $10 লস হবে না। তো আমি, অনেকের কোশ্চেন আসতে পারে, তো সলভ করে দিতেছি কোশ্চেন। অনেকে বলতে পারেন আমি $10 এন্ট্রি নিছি, তাহলে আমি এখন যদি ক্লোজ করে দেই, এখান থেকে যদি আমি ক্লোজ করে দেই তাহলে হচ্ছে $10 লস হবে কিনা? না, $10 লস হবে না। আপনি ক্লোজ করার সময় এখানে যতটুকু মাইনাস দেখাচ্ছে, আপনি ক্লোজ করার সময় এখানে যতটুকু মাইনাস দেখাচ্ছে, ধরেন এখন $1 ব্যাস আছে, যদি ক্লোজ করে দেই তাহলে $1 ব্যাসেই ক্লোজ হবে, মানে আপনি ক্লোজ করার সময় যতটুকু মাইনাসে থাকবে ততটুকুই লস হবে, তার বেশি না। আবার আপনি ক্লোজ করার সময় যদি প্রফিটে চলে যায়, সবুজ হয়ে যায়, $1 প্রফিটে চলে গেছে, আপনি ক্লোজ করে দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু $1 প্রফিট হবে। মানে এক কথা হচ্ছে আপনার এখানে লাভ দেখাক লস দেখাক যেটাই দেখাবে, ওই টাইমে আপনি যদি ক্লোজ করেন ওইখানে যা দেখাবে ওইটাই মাইনাস যাবে, পুরো আপনার এন্ট্রি ব্যালেন্স মাইনাস পড়বে না, ঠিক আছে। আর এইখান থেকে দেখেন আমরা হচ্ছে কোন জায়গা থেকে কি করছি ওটা কিন্তু আমরা পুরো ডিটেলস এবং কন্ট্যাক্ট আইডি বা রেফারেন্স আইডি কিন্তু এখান থেকে পেয়ে যাব। এটা হচ্ছে একটা রেফারেন্স আইডি। যদি কখনো আপনাদের এন্ট্রি কোনো সমস্যা টমস্যা হয়, কোনো প্রবলেম হয় আপডেটের জন্য, মানে ধরেন ব্রোকার হচ্ছে আপডেট করতেছে, আপডেটের জন্য আপনাদের কোনো অসুবিধা হচ্ছে, বা আপনার প্রফিটেড রেট ধরেন লস হয়ে গেছে আপডেটের জন্য, আপনি ক্লোজ করতে পারেন না, তাহলে এই রেফারেন্স আইডি দিয়ে যদি তাদের সাপোর্ট টিমে মেসেজ করেন তাহলে কিন্তু আপনাদের এই ব্যালেন্সটা কিন্তু ব্যাক করে দিবে, ঠিক আছে। এবং আমাদের কোথায় এন্ট্রি এন্ট্রি আছে এগুলো কিন্তু এখানে ডিটেলস দেখাচ্ছে, এখানেও কিন্তু দেখাচ্ছে যে আমাদের এন্ট্রিটা কই হয়েছে, ঠিক আছে। তো দেখেন আমরা হচ্ছে ভিডিও লং করবো না বা এন্ট্রি চালু রাখবো না, দেখেন এখানে কিন্তু $1.77 এরকম চলতেছে, ধর আমি এই কেটে দিলাম, কেটে দিলে কিন্তু আমরা যতটুকু কাটছি, এই যে দেখেন $2 আমরা কাটছি, তো $2.08 আমরা কাটছি, তার আমাদের অ্যাকাউন্ট থেকে $2.08 মাইনাস হয়েছে, আমাদের কিন্তু পুরো $10 কিন্তু মাইনাস হয় নাই, ঠিক আছে। আর এইখান থেকে কিন্তু আমরা ক্লোজ স্টেট দেখতে পারবো, যে আমরা দেখেন একটাতে প্রফিট করছি, একটাতে লস গেছে, এখান থেকে কিন্তু ক্লোজ স্টেট দেখা যাবে, রিপোর্টে গেলেও দেখা যাবে, ঠিক আছে। আর এখান থেকে যদি কেটে দেন তাহলে এটা ভেতরে চলে যাবে, আবার ক্লিক দিলে ভেতর থেকে বের হয়ে আসবে, তাহলে কিন্তু সহজ একটা ফাংশন, ঠিক আছে। সহজ কিন্তু আমাদের ফাংশন আছে এখানে। আর এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে অল ট্রেড গুলো এখানে দিয়ে আছে, আর মোস্ট ট্রেড যে সবচেয়ে মোস্ট ট্রেড গুলা কোনগুলা হইতেছে সেগুলো কিন্তু এখানে দিয়ে আছে। আর এখানে দেখেন কিন্তু দিয়ে আছে যে গ্রোথ বেসড, মানে আপনার ব্যালেন্সটা যে গ্রোথ করবে মানে আপ করবে, ব্যালেন্সটা গ্রোথ এবং আপ করার জন্য সবচেয়ে বেস্ট কোনটা, সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার মানে মাল্টিপ্লায়ারটা, এখানে দেখেন দেয়া আছে, মানে গ্রোথ মানে আপনার এটা হচ্ছে আপ হবে, সেই অনুযায়ী হচ্ছে ট্রেড কোনটা মাল্টিপ্লাই, ঠিক আছে। আর আপনি যদি একদিকে ডাইরেকশনাল ট্রেড করেন তাহলে হচ্ছে প্রাইস ফল, যেটা আপনারা কোয়াটেক্স লিমিটেড এগুলাতে করে থাকেন বা কোয়াটেক্স। আর এখানে দেখেন অল ট্রেড এইগুলা আছে, কিন্তু এখানে দেখেন এই কটা দেখাচ্ছে, তাই না।
আমরা যদি পেয়ার চেঞ্জ করি, মানে গোল্ডে হচ্ছে এই কটা আছে, তো আমরা যদি পেয়ার চেঞ্জ করি আমাদের কিন্তু আরো এন্টি ফাংশন চলে আসবে। আমরা এক কাজ করি, ধরেন ভোলাটিলিটি একটা পেয়ার চালু করি, ঠিক আছে। ভোলাটিলিটি পেয়ার এইগুলা কিন্তু যে কোনো একদিকে দেখেন শুধু কিন্তু যাইতেই থাকে, ঠিক আছে। মার্কেট গুলা কিন্তু অনেকটাই সুন্দর। দেখেন আমি অনেকটা ফুল জুম করে দিছি, দেখেন মার্কেট গুলা কিন্তু একদিকে এগুলা যাইতেই থাকে। ট্রেডিং গুলো আরো বেটার ভাবে দেখানো যেত, এগুলা কিন্তু এক একটা 5 মিনিটের ক্যান্ডেল, দেখেন অনেকটা মার্কেট ট্রেন্ডে থাকে, ঠিক আছে। তো এইখানে দেখেন, এই হচ্ছে আমাদের, আমরা একটু জুম করে দিলাম এইখানে। তো এইখানে দেখেন এখন কিন্তু এই পেয়ারের মধ্যে কিন্তু সবগুলা ট্রেডিং ফাংশনই কিন্তু সাপোর্ট করবে, ঠিক আছে। দেখেন আমরা যদি এইখানে গিয়ে দেখি তাহলে দেখেন এখানে কিন্তু সবগুলাই কিন্তু এখানে আছে, এবং মোস্ট ট্রেডের মধ্যেও কিন্তু সবগুলাই আছে। দেখেন এখানে সেই আপনার ব্যালেন্স ইনক্রিজ করবে, সেটার জন্য অ্যাকুমুলেটর আর মাল্টিপ্লায়ার দুইটা আছে। তো আমি কিন্তু আপনাদের সাজেশন দিতে পারি মাল্টিপ্লায়ার অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটর করার প্রয়োজন নাই, মাল্টিপ্লায়ারটা সবচেয়ে বেটার। তো এখন এটা আপনাদের ইচ্ছে, আমি সবগুলাই দেখাবো, সমস্যা নাই। আর অ্যাকুমুলেটরের পাশে কিন্তু দেখেন আগুনের চিহ্ন আসছে, মানে এইগুলা পুরো আগুন প্রকৃতির প্রফিট দিতে পারবে। রাইস ফলেও দেখেন পুরো আগুন, মানে এগুলা হট ইয়ের মধ্যে আছে, মানে এগুলা চলে বেশি, ঠিক আছে। আর এই ব্রোকার কিন্তু 1999 সাল থেকে আছে, প্রায় 25 বছর, ঠিক আছে। 25 বছর ধরে কিন্তু আছে। এটাই কিন্তু শুরুর দিকে মূলত বাইনারি গুলা নিয়ে আসে। এই ব্রোকারটা পরিচয় কিন্তু আমাদের বাংলাদেশে তেমন একটা নাই পরিচিত, কারণ এইটা হচ্ছে ইউরোপের ব্রোকার। বাংলাদেশেও এখন আসতেছে, আশা করি আস্তে আস্তে আপনারা সব পেয়ে যাবেন, সমস্যা নাই। আহ তো এই হচ্ছে আমাদের মাল্টিপ্লায়ার, আমি সবগুলা দেখাবো। দেখেন এটার মধ্যে কত আছে, এটা কমবে 450 আছে মাল্টিপ্লায়ার, ঠিক আছে। তো এইগুলো আমি এক একটা এক এক কিভাবে কি কাজ করে এটা আমি আপনাদের দেখিয়ে দিব, সমস্যা নাই। দেখেন এটা যে আমরা রাইস ফলে দিই, তাহলে দেখেন আমরা আহ $1 ট্রেড নিলে হচ্ছে কত পাবো, দেখেন আমি সেটা আপনাদের দেখিয়ে দিই, ঠিক আছে। প্রায় হচ্ছে 93% কাছে, দেখেন 93 সেন্ট, $1 ট্রেড হচ্ছে আমরা 93 সেন্ট পাবো। আর এটাতে দেখি আমরা সর্বনিম্ন কত হচ্ছে এন্ট্রি নিতে পারছি, সর্বনিম্ন অ্যামাউন্ট কত, ঠিক আছে। দেখি আমরা এটাতে 0.35, ঠিক আছে। এটাতে কিন্তু মিনিমাম হচ্ছে 0.35, আমি 38 বলছিলাম, তো ওটা হয়তো ভুল বলে ফেলছি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে 0.35 সেন্টে আপনি হচ্ছে এন্ট্রি নিতে পারবেন, ঠিক আছে। তাহলে ধরেন আমরা এখান থেকে একটা এন্ট্রি নিয়ে আমরা দেখি, আহ এখান থেকে আমরা হচ্ছে এন্ট্রি নিয়ে দেখি, দেখেন আমরা হচ্ছে 1 মিনিটের একটা এন্ট্রি নেই। আমরা এখান থেকে চারটা হচ্ছে 1 মিনিট করে দিই, ঠিক আছে। হচ্ছে আমাদের 1 মিনিটের চার্ট ধরেন, এখানে দেখেন টাইম দেখাচ্ছে না, তাই না। তো আমরা হচ্ছে টাইমটা কোন জায়গা থেকে আনতে পারি আমরা সেটা দেখি। দেখেন আমরা হচ্ছে থিমে চলে গেলাম। আচ্ছা থিমে হচ্ছে চেঞ্জ, আচ্ছা যেহেতু আপডেট হচ্ছে এটা টাইমটা কোথায় নিচে একটু দেখতে হবে, কারণ এটা টাইম চেঞ্জের বিষয় হচ্ছে আগে নিচে ছিল, তো এখনো তো কোনো ভেতরে ভরে দিছে অ্যাকাউন্টের ভিতরে বা কোথাও, এটা আমি এখনো দেখি নাই। আচ্ছা দেখতেছি আমরা কোথায় ভরে দিছে। আচ্ছা এটা আমরা পরবর্তীতে দেখে নিব, আমরা সময় নষ্ট করতেছি না। এটা কোন জায়গাতে দিছে বা এটা আবার তারা রিমুভ করে দিছে কিনা এটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আহ এটা চলতেছে 1 মিনিটের চার্ট। তো এখান থেকে ধরেন আমরা একটা বাই করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা ধরেন 1 মিনিটে আমরা একটা বাই করে দিচ্ছি কত, 0.35 সেন্টে। তাহলে দেখেন আপনার অ্যাকাউন্টে যদি $1 থাকে, $1 দিয়েও কিন্তু আপনি প্রায় দুইটা এন্ট্রি কিন্তু নিতে পারতেছেন, $1 দিয়ে দুইটা এন্ট্রি। তাহলে এটা কিন্তু প্র্যাকটিস করার জন্য বেটার, এবং প্রফিট করার জন্য কিন্তু বেটার আছে। এবং এখানে কিন্তু আমরা কোনো ব্রোকারে কিন্তু এত কম এন্ট্রি নিতে দেয় না, তো এটাতে কিন্তু নেওয়া যায়। তো অন্যান্য ব্রোকার এখন বর্তমানে আপডেট করে কম লরিয়েতে কম ব্যালেন্সে নিতে দেয় কিনা সেটা আমার জানা নেই, কারণ আমি বাইনারি তেমন ইউজ করি না। আমি হচ্ছে ফরেক্স, গোল্ড, এগুলাই সবচেয়ে বেশি ইউজ করি। তো এগুলো আপনাদের অনেকে আবার জানার জন্য অনেকে টেলিগ্রাম আমাকে মেসেজ করেন, ফোন দেন, যার জন্য এগুলো আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এবং এটার অনেক স্ট্র্যাটেজি গুলো প্রয়োজন, আইএনটি ফাংশন গুলা, তো ওইগুলো অনেকে চাইছেন, এই জন্য আমি কিন্তু এগুলো দেখাচ্ছি এবং আপনাদের দিয়ে দিব, সমস্যা নাই। তো আমি একটা একটা করে ট্রেড, যেমন আমরা রাইস ফল দেখলাম যে কেমনি কি, এবং আমরা এক মাল্টিপ্লায়ারও কিন্তু দেখছি। আমি আস্তে আস্তে অন্যান্য ট্রেড গুলা কিভাবে কি করতে হয় সেইগুলা কিন্তু আমি দিয়ে দিব, ঠিক আছে, বা আপনাদের দেখিয়ে দিব। দেখেন আমরা আরেকটা এন্ট্রি দিয়ে দিলাম
একাধিক এন্ট্রিও কিন্তু দিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। একাধিক এন্ট্রি বা এগুলো অটোমেটিক কিন্তু এন্ট্রি বসানো যাবে রোবট দিয়ে। তো এইগুলা সমস্ত বিষয় আমি আপনাদের দিয়ে দিব, জাস্ট হচ্ছে আপনারা এগুলা শিখার ট্রাই করেন এবং আয়ত্ত করেন, আশা করি বেটার একটা কিছু করতে পারবেন। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে বা প্রবলেম থাকে, আশা করি টেলিগ্রামে মেসেজ দিবেন এবং আমার সাথে যোগাযোগ করে নিবেন। আর এগুলো আপনারা হচ্ছে অ্যাকাউন্ট করে ডেমোতে একটু টেস্ট করলে বা ডেমোতে একটু প্র্যাকটিস করলেই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। এটার অ্যাকাউন্ট করার লিংক আমি আমার ইউটিউবের যে ভিডিও ডিসক্রিপশন বক্স আছে ওইখানে দিয়ে দিছি, ওইখান থেকে অ্যাকাউন্ট করে আপনারা ডেমোতে প্র্যাকটিস করে নিতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই আপনারা বুঝে ফেলবেন এবং অনেকটা কিন্তু এগুলা সহজ। আপনারা অন্যান্য প্রকারের যে ওটিসি মার্কেট বা অন্যান্য যে কাউন্টার মার্কেট গুলা যে করেন, সেইগুলা থেকে কিন্তু এইগুলাতে কিন্তু অনেকটা বেটার এবং প্রফিট কিন্তু সহজে করা যায়। এখানে মার্কেট গুলা কিন্তু হচ্ছে অনেকটা ট্রেন্ডে থাকে এবং মার্কেট গুলো অনেকটা সুন্দর প্রকৃতি, ঠিক আছে। তো যাই হোক, দেখেন আমরা কিন্তু রিপোর্টে গেলে এখান থেকে সব কিন্তু দেখতে পারবো যে ট্রেড টেবিলে সবগুলো কিন্তু এখানে দেখাবে। এবং আরেকটা বিষয় আমি দেখাতে ভুলে গেছি, যার জন্য আবার আসলাম এখানে। দেখেন আপনি কয়টা এন্ট্রি নিছেন, এখানে যে 5টা এন্ট্রি, এটা টোটাল মিলে আপনি কত ডলার প্রফিট আছে এটাও কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এবং এখান থেকে আপনি কোন ডেটে কত কি করছেন সবগুলা কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে কোন ডেটে কিরকম রেক্রুট হয়েছে। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে আমরা আবার হচ্ছে হোমে ফিরে যাই, কারণ এগুলো আমি ধীরে ধীরে আপনাদের সব দেখাবো। তো এইখান থেকে দেখেন আমরা অপশন ট্রেড করছিলাম, দেখেন এখানে কিন্তু আমাদের ব্যালেন্স কিন্তু যোগ হয়ে গেছে, ঠিক আছে। যদি রিয়াল হইতো এখান থেকে কিন্তু উইথড্র ডিপোজিট সবই করতে পারতেন, কারণ রিয়ালে কিন্তু এখানে উইথড্র ডিপোজিট ট্রান্সফার এগুলা ট্রান্সফার করলে হচ্ছে আপনাদের সেফটি অ্যাকাউন্টে বা পোর্টফোলিওতে ব্যালেন্স চলে যাবে, এখান থেকে ইজিতে উইথড্র করে নিতে পারবেন। আর এখানে হচ্ছে মোবাইলের অ্যাপও এখান থেকে নামাতে পারবেন, এটা প্লে স্টোর অ্যাপ স্টোরেও আছে, এখান থেকে হচ্ছে ডাউনলোড করতে পারবেন বা প্লে স্টোরে যদি সার্চ করেন ডিরেক্ট লিখে তাও পেয়ে যাবেন। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে, ভিডিওটা আপনার 30 মিনিটের কাছে চলে গেছে, কারো কোনো কোশ্চেন থাকলে করে নিন। আবার আমি ভিডিও দিতেছি, এগুলা দেখবেন, আশা করি অনেকটা জ্ঞান অর্জন হয়ে যাবে, ঠিক আছে। ভালো থাকবেন সবাই।